বিচারপতি তো শুধু শেখ হাসিনার না, বিচারপতি বাংলাদেশের বিচারপতি। বাংলাদেশের মানুষ এই হাসিনার চামচাদেরকে কখনোই থাকতে দেবে না। প্রধান বিচারপতি তিনি একজন প্রধান বিচারপতি, তিনি জনগণের কাজ করবেন, সাদাকে সাদা করবেন, কালোকে কালো করবেন। তা সে যদি ন্যায় বিচার না করে তাহলে সে তো প্রধান বিচারপতি হতে পারে না। সমাজে অন্যায় অনিয়ম হবে, মারামারি হবে, ঝামেলা হবে, ছিনতাই হবে, এটা সমাজের ন্যাচারাল। এখন এটার বিচার চেয়ারম্যান, মেম্বার, এমপি, থানা আস্তে আস্তে করতে করতে উচ্চ আদালত আসবে, প্রধান বিচারপতি বলে আসবে। এখন সেখানে আইসা যদি প্রধান বিচারপতি সরকার গভর্নমেন্ট থেকে যেটা বলে সেইটাই রায় দেয়, সেই বিচারপতিটা আসলে জনগণের বিচারপতি না। বিচারপতিকে তো বেতন শেখ হাসিনা দেয় না, সবাই দেশের মানুষ দেয় ট্যাক্সের টাকায়। বিচারপতি তো শুধু শেখ হাসিনার না, বিচারপতি বাংলাদেশের বিচারপতি। হাসিনা পালাইছে, এর সাথে সাথেই পালিয়ে যাওয়া উচিত ছিল। কোন লোভে, কি স্বার্থে আবার এই কালো হাত ব্যবহার করার জন্য সে থাকার ইচ্ছা করেছিল কিনা আমরা জানি না, কিন্তু বাংলাদেশের মানুষ বাংলাদেশকে স্বাধীন করেছে, বাংলাদেশের মানুষ বাংলাদেশটাকে স্বৈরাচার থেকে মুক্ত করেছে। সুতরাং বাংলাদেশের মানুষ এই হাসিনার চামচাদেরকে কখনোই থাকতে দিবে না। অন্তর্বর্তী সরকার মানে এইভাবে বলা যায় কথা যে শুক্র 8 দিন হয়েছে, বিষয় এরকম। আজকে দেখলাম সে ওই যে রংপুরে গেলেন এবং সমন্বয়করা। এখন আমার মনে হয় ডাক্তার ইনসাফ এই সমস্ত ব্যাপারে কথা বলার স্কুপই এখন তৈরি হয় না, সময় হয়েছে মাত্র 2-1 দিন। এখন প্রধান বিচারপতি সে যে অন্যায় করছে 15 বছর, এটা সে নিজেই জানে। আমার বিশ্বাস যেটা যে ডক্টর ইউনুসের কাছেও যদি সে ফোন করে বা দেখা করে যে স্যার আমি এখন কি করব, ডক্টর ইউনুস হয়তো কথাও বলবে না। কারণ ডক্টর ইউনুসকেও ওরে হাজিরা দিতে হয়েছে, লিফট থেকে নামতে দেওয়া হয় না, হাঁটাইয়ে নামানো হয়েছে 84 বছরের মানুষ। তো সেই মানুষের কাছে কিভাবে বলবে আপনাকে এখন আমি একটা চর দিলাম অনেক জোরে, এবং সেটা আপনাকে 15 বছর ধরে আমি দিয়ে আসলাম, এখন আপনার সময় আসছে, এখন আপনার পালাই যাওয়ার সময় আসছে, আমার আপনার কাছে অপশন নাই, যে সরি বলার অপশন নাই। ঠিক, যার জন্য আমার মনে হয় সে বিচারপতির কাছে ওই কথা বলার মুখই নেই। যার জন্য তার যে নিচের বিচারপতি বা যারা আছে 16 তারিখ রাতে ছি হাসিনা লজ্জায় বাঁচি না, যখন আন্দোলনটা ঝিমিয়ে গেছিল, মানে মাজা ভেঙে যাওয়া শুরু করছিল, তখন অনলি অন কাফি মানে কন্টেন্ট ক্রিয়েটর তখন সে বরিশাল বিশ্ববিদ্যালয়ের সামনে এসে এভাবে, মানে আমি জানি না, আমি আসলে সামনে ডুয়ারটাই ম্যাচ খেলছি, আমি সামনে কি হবে জানি না, আমি এসে সেই স্লোগান উঠাইছি, আমি এসে সেই আন্দোলন শুরু করে দিচ্ছি, দেখলাম তারপর সারা বাংলাদেশে জাগরণ হয়েছে। তারপর আসলে আমি পালাই থাকতে বাধ্য হয়েছি। আমি বের হতে চেয়েছি নানানবার, কিন্তু এত ভাবে হচ্ছে গিয়া চাপ সৃষ্টি আসতেছিলাম, বের হতে পারি নাই। যখনই শুনলাম, কিন্তু আমি বনজঙ্গলে যেখানেই থাকি না কেন, আমি হচ্ছে গিয়া আমার ভয়েস চালিয়ে গেছি, আমার কণ্ঠ চালিয়ে গেছি। যখন শুনলাম যে হাসিনা উড়াল দিছে, বের হয়ে গেলাম। ডু অর ডাই ম্যাচ খেলছি, জীবন মরণের ঝুঁকি নিয়ে তারপরে কথা বলে গেছি। যখন মানে কথা আসলো যে পুলিশকে বল প্রয়োগ করা হচ্ছে, সেনাবাহিনীকে বল প্রয়োগ করা হচ্ছে, ছাত্রলীগকে ফুল পাওয়ার দেওয়া হয়েছে, তখন দেখলাম যে আন্দোলনকারীরা ঝিমিয়ে যাচ্ছে বা ভেঙে পড়ছে। তখনও ওই সকালবেলা উঠি আবার ভিডিও বানাই যে ফেরার সব পথ বন্ধ, জিততে তোমাকে হবেই। মানে এই রিস্ক নিয়েই ভিডিও বানাইছি যে যদি বের হবো স্বাধীন বাংলাদেশে, যদি না বের হই কবরে চলে যাব। এখন যেটা পয়েন্টের কথা সেটা হচ্ছে আবু সাইদ বন্দুকের সামনে হাত মেলে বলছে গুলি করো, ব্যাপারটা এরকম। এখন যেই জেনারেশন বলছে যে গুলি করো তবু দেশকে স্বাধীন করব, সেই জেনারেশন এই মুক্ত বাংলাদেশে যেই উন্নয়নমূলক কাজ বলেন যেখানেই সে দুর্নীতি করতে আসবে, এই জেনারেশন আমার মনে হয় কোনো সুযোগ দিবে না। সুতরাং সেখানে এত শেখ হাসিনারই পতন ঘটাইতে পারছি, আর সামথিং অন্যায় অনিয়মের ব্যাপারে কথা বলবো না, এটা কোনো মানি হয় না। ভয়ে চলবে, মানে চলবে।